টুনি পাখিদের বাগানে একদিন একটা রাক্ষস এসেছিল। একটা হাতি রাক্ষসটাকে দেখে তাড়াতাড়ি করে পালিয়ে গেল। রাক্ষসটা তখন বাগান থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে গেল। একটা কুকুর রাস্তায় কাউকে দেখে ঘেউ ঘেউ করতে করতে চলে গেল। ওদিকে টুনি পাখিদের ডিমের ব্যবসা, বাজার থেকে ডিম কিনে নিয়ে এসে ঘরের মধ্যে রাখছিল। আজকে বাজারে সব ডিম বিক্রি করতে পারেনি, তাই টুনি পাখি ভাবছিল কাল সকাল সকাল ডিম নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হবে। আর ওদিকে টুনি পাখিদের গ্রামে একটা রাক্ষস ঘোরাঘুরি করছিল। বাইরে রাখা একটা ডিম নিয়ে রাক্ষসটা পালিয়ে গেল। তখন টুনি পাখি ঘরের ভেতর থেকে দেখতে পায়। অযথা ডাকাডাকিতেও রাক্ষসটা শুনলো না। টুনি পাখির মা তখন ডিমের হিসাব করছিল। টুনি পাখি তখন ঘরে এসে বলে যে বাইরে একটা রাক্ষস ঘোরাঘুরি করছে আর আমাদের একটা ডিম নিয়ে চলে গেছে, তোরা কেউ ঘরের বাইরে বেরোবি না। ওদিকে টুনি পাখি কতগুলো ডিমের লোভ দেখিয়ে রাক্ষসটাকে ধরার জন্য বসেছিল। আর রাক্ষসটা গুহা থেকে বেরোতেই টুনি পাখি ভয়তে পালিয়ে গেল। আর রাক্ষসটা বাইরে বেরোতেই দেখে গাছে কতগুলো ডিম। রাক্ষসটা তখন ডিম দেখে আর লোভ সামলাতে পারলো না, একটা একটা করে সব ডিম মহা আনন্দে খেয়ে দিয়ে পালিয়ে গেল। টুনি পাখি তখন লুকিয়ে লুকিয়ে দেখলো সব ডিম রাক্ষসটা খেয়ে পালিয়ে গেছে। টুনি পাখি বাইরে বেরিয়ে ভাবতে লাগলো যে রাক্ষসটাকে কিভাবে ধরা যায়, তা না হলে আমাদের ডিম সব খেয়ে নেবে। ওদিকে টুনি পাখির মেয়ে টুনি বড়শিতে করে পুকুরে একটা বড় মাছ ধরেছে। মহা আনন্দে মাছটাকে ডাঙায় আনতেই একটা রাক্ষস এসে মাছটাকে নিয়ে পালিয়ে গেল। টুনি পাখি তখন বোকার মতন দাঁড়িয়ে ভাবতে লাগলো মাছটাকে এত কষ্ট করে ধরলাম, রাক্ষসটা নিয়ে পালিয়ে গেল, রাক্ষসটাকে একদিন ধরতেই হবে। পরের দিন রাতের বেলায় টুনি পাখিরা সবাই ঘুমোচ্ছিল। ওই সময় একটা রাক্ষস এসে টুনি পাখিদের ঘরের ভেতরে ঢুকে যায়। তখন রাত্রি প্রায় 1টা বেজে গেছিল, কেউ জেগেছিল না। আর ঠিক ওই সময় ডাকু রাক্ষসটা ঘরে ঢুকে ডিমগুলো নিয়ে নেয়। তখনও কারো ঘুম ভাঙেনি। ঘুম ভাঙলো রাক্ষসটা চলে যাওয়ার পর। ঘুম থেকে উঠে সবাইকে ডাকতে থাকে আর বলে ডিমগুলো সব চুরি হয়ে গেল, নিশ্চয়ই কোনো চোর ঘরে ঢুকে ডিমগুলো নিয়ে গেছে। পরের দিন ভোরবেলায় টুনি পাখি আর টুনি পাখির মেয়ে জমিতে চাষ করতে গেছিল। গরু দিয়ে লাঙল চালাতে চালাতে ভাবছিল এবছর অনেক ধান হয়েছে, ধানগুলো কেটে নিয়ে যেতে হবে। ধানগুলো কেটে নিয়ে এসে গাড়িতে করে টুনি পাখির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে টুনি পাখির মেয়েদের ডাকতে থাকলো। হঠাৎ সেই সময় ডাকু রাক্ষসটা উড়ে এসে দুটো ধানের বস্তা নিয়ে উড়ে চলে গেল। টুনি পাখির মা বোকার মতন রাস্তায় দাঁড়িয়ে থাকলো। টুনি পাখির মেয়ে পরের দিন সকালবেলায় ফুল গাছগুলোকে ভালো করে যত্ন করে জল দিতে লাগলো যাতে ফুল গাছগুলো ভালো থাকে। ডাকু রাক্ষসটা ওই সময় লুকিয়েছিল। টুনি পাখি উড়ে চলে যেতেই ডাকু রাক্ষসটা ফুল গাছের সামনে এসে পা দিয়ে সব ফুল গাছগুলোকে ভেঙে চলে গেল। টুনি পাখির মা তখন ঘরের ভেতর থেকে দেখতে পায়, ফুল গাছের সামনে এসে দাঁড়ালো। ফুল গাছগুলো ভাঙা দেখে খুব দুঃখ করতে লাগলো আর বলতে লাগলো এবার রাক্ষসটাকে ধরতেই হবে। একদিন রাক্ষসটা পুকুরের সব মাছগুলো খেয়ে দিয়ে একটা গাছের তলায় নাক ডেকে ঘুমোচ্ছিল। ওই সময় টুনি পাখির মা আর টুনি পাখি রাক্ষসটাকে দেখতে পায়। তখন টুনি পাখির মা ওর মেয়ের কানে কানে বলল রাক্ষসটাকে দুজনে ধরে জলের মধ্যে ফেলে দিই। আর দুজনে তখন আস্তে আস্তে করে এসে রাক্ষসটাকে তুলে নিয়ে গিয়ে পুকুরের সামনে দাঁড়ালো। আর তখনই দুজনে রাক্ষসটাকে ছেড়ে দিয়ে উড়ে চলে গেল। রাক্ষসটা তখন পুকুরের জলে ডুবে গেল। টুনি পাখিরা আনন্দে আকাশে উড়তে লাগলো। এদিকে টুনি পাখিরা আবার নতুন করে ডিমের ব্যবসা দিয়েছে। টুনি পাখির মেয়ে ডিমের গাড়ি নিয়ে এসছে। পরের ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দাও।